পিছনে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কয়লা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি যেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে বৃহত্তম হচ্ছে যে কয়লার খনি, যেটা হচ্ছে আমাদের বড় পুকুরিয়া দিনাজপুর। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কয়লা। এই মাটির নিচে হচ্ছে আপনার কয়লা আছে, আর এখান থেকে হচ্ছে মূলত কয়লাটা হচ্ছে উঠানো হয় গভীর মাটির নিচে। সম্ভবত একবারে মাটির নিচে 1000 ফুট নিচে তলদেশে হচ্ছে এই কয়লা উৎপাদন হয়, এখান থেকে উঠানো হয়। আর হচ্ছে আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে মূলত গেট। আগে এখান থেকে কয়লা হচ্ছে লক্ষ লক্ষ টন হচ্ছে ইন্ডিয়া বাইরের দেশে যেত। এখন কয়লা শর্ট হওয়ার কারণে হচ্ছে যে টোটালি বাইরে সেল করা হচ্ছে নিষেধ। আর বেসিক্যালি হচ্ছে যে আমার যেহেতু বাসা এখানে কাছে, আর হচ্ছে ভিডিও এরকম করা হয়নি যে ভিডিও করব, সময় হয় না। আর এখন যদি আমি একটু ভালোভাবে আপনার হচ্ছে ভিতরের সাইডটা দেখাই, তো ভেতরের সাইডটা দেখতে পাচ্ছেন যে একটা গেট তালা লাগানো আছে। এই হচ্ছে কয়লা, মূলত হচ্ছে যে এখানে হচ্ছে এটা হচ্ছে কয়লা এখানে রাখানো হয়। আর এটা গোডাউন। আর এখানে হচ্ছে এখান থেকে মূলত নিচ থেকে কয়লাটা আসার পর হচ্ছে বেল্টের সাহায্যে এবং এখানে মেশিন দিয়ে এটা ভাঙানো হয়। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে এখানে বৃষ্টি হলে কয়লার যেগুলো আছে এগুলো নিচ দিয়ে এদিকে যায়। আর দেখতে পাচ্ছেন অনেক 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 কয়লা। আর হচ্ছে যেহেতু ঈদের সময় এটা অনেক ফাঁকা লোকজন, এমনিতে অনেক সময় লোকজন আসে এখানে। আর হচ্ছে আমি যেটা অপর পাশে যেটা দেখাই, এটা হচ্ছে এখানেও কয়লা হচ্ছে আপনার স্টক আছে। যে কয়লা যে অনেক পরিমাণ, যেহেতু এখান থেকে বিদ্যুৎটা উৎপাদন হয় পাশেই হচ্ছে কয়লার খনি একটা, আরটা হচ্ছে যে তাপবিদ্যুৎ দুইটা। সো দুইটা হচ্ছে দুই দিকে এই হচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ক্যান আছে, যেগুলো হচ্ছে যে ভাঙানোর জন্য সিস্টেম আছে এবং কয়লা উঠানোর জন্য সিস্টেম আছে। এখন আসি, আগে এই যে কয়লার খনিটা ছিল এটা আগে অনেক ছোট ছিল। এটা হচ্ছে আস্তে 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 এটা অনেক বিশাল বড় আকার হয়ে গেছে, অনেক বড় ধরনের। আগে অনেক ছোট ছিল, যা হচ্ছে যে আমরা যখন ছোটোবেলা আসতাম অনেক ছোটো দেখতে পাইতাম, কিন্তু এখন বর্তমান রাউন্ড অনেক বড় হয়ে গেছে এখন বর্তমান। আর যদি এদিকেও দেখাই, আর আপনারা যদি আসেন, আপনার হচ্ছে দিনাজপুর হচ্ছে পার্বতীপুর, যেটা হচ্ছে কয়লার খনি, বড় পুকুরিয়ার কয়লার খনি বললেই হবে। আপনারা এখানে আসতে পারেন। যেহেতু ঈদের সময় এখন প্রায় মানুষ আস্তে আস্তে যেহেতু সময় দিন দিন যাচ্ছে এবং ঈদের সময় বেশি বেশি আসে মানুষ, যেহেতু আমি ফ্রি টাইমে আসলাম। গাইস এভরিওয়ান, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, যদি হচ্ছে অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন, আমার ছোট্ট ভিডিওটি শেয়ার করবেন। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।